শ্রেণীর অনুশীলনী 4.1 পর্ব 2 নিয়ে। এবার আমি চ থেকে নিয় পর্যন্ত মোট 5টি অঙ্কের সমাধান করে আপনাদেরকে দেখাবো। তো আমরা 4 নম্বর অঙ্কটি উঠিয়ে নিই। 4 নম্বর অঙ্কে আছে 11a minus 12b। প্রথম কাজ হলো এটাকে স্কয়ার করব, তাহলে 11a minus 12b স্কয়ার দিলাম। এবার এটা কোন সূত্রে যায়, এটাকে যদি আমরা a ধরি এবং এই পদটাকে যদি b ধরি, তাহলে a minus b হোল স্কয়ারের সূত্রে যায়। a minus b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। তাহলে এটাকে a ধরছি, a স্কয়ার minus 2 ab plus b স্কয়ার। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। আমরা যদি 11কে 11 দ্বারা গুণ করি তাহলে হবে 121। তারপরে a স্কয়ার, a কে স্কয়ার করলে a স্কয়ার হয়, আর 11কে স্কয়ার করলে 11 এর সাথে 11 যোগ করলে 121 হয়। মাইনাস যদি 11কে গুণ করি, যদি 2 দ্বারা 11কে গুণ করি তাহলে 11 দুগুণে 22 হয়। 22 যদি 12 দিয়ে 22কে গুণ করি তাহলে 264 হয়। 264 হয়। এবার a এবং b দুটোটা বসে যাবে, a b প্লাস 12। এটাকে আমরা যদি 12 সাথে 12 গুণ করি তাহলে হবে 144। 144 b কে স্কয়ার করলে b স্কয়ার হয়। তো এটা হলো আমাদের 6 নম্বর অঙ্কের অ্যানসার। 6 নম্বর অঙ্কে দেওয়া আছে 6x স্কয়ার y minus 5x y স্কয়ার। এবার আমাদের সর্বপ্রথম কাজ কি, এটাকে স্কয়ারে আবদ্ধ করা। তাহলে 6x স্কয়ার y minus 5x y স্কয়ার। এবার এই পুরোটাকে স্কয়ার দিলাম। স্কয়ার দেওয়ার পর এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি b ধরি তাহলে a minus b হোল স্কয়ারের সূত্রে বলে, আবার a minus b হোল স্কয়ারের সূত্রে বলে। তাহলে a minus b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। তাহলে এটা হলো a, তাহলে a স্কয়ার minus 2ab এটাকে b ধরছিলাম, a b প্লাস b স্কয়ার তারপরে কি করবো, এটাকে ক্যালকুলেশন করবো। তারপরে যেটা ক্যালকুলেশন করে যেটা পাবো ওটাই অ্যান্সার। তাহলে 6কে যদি আমরা স্কয়ার করি 6 36 x স্কয়ারকে যদি আবার স্কয়ার করি, যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে পাওয়ারে গুণ হবে, কিন্তু যদি গুণ আকারে পাওয়ার থাকে তাহলে পাওয়ারে যোগ হবে। এখানে পাওয়ারের উপর পাওয়ার আছে, মানে পাওয়ারের সাথে মানে পাওয়ারের উপর আবার স্কয়ার আছে, তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে। x স্কয়ার 2 দুগুণে 4 y এর সাথে যদি স্কয়ার করি তাহলে y স্কয়ার মাইনাস 6 দুগুণে 12 5 12 60টাকে বসিয়ে নিলাম। তারপরে x স্কয়ার আর এই একটা x কি বলেছিলাম, যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারে যোগ হবে। এখানে x কিছু নাই মানে x এ কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 এবং 2 মিলে 3 x টু দি পাওয়ার 3 y স্কয়ার এবং y। তাহলে y স্কয়ার এখানে পাওয়ারে কি হবে, যোগ হবে। y স্কয়ার এবং y যোগ করলে y টু দি পাওয়ার 3 বা y কিউব প্লাস 5 5 25
25 এক্স কে যদি স্কোয়ার করি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে যদি স্কোয়ার করি দুই দুগুণে 4 y টু দি পাওয়ার 4। এটা হলো আমাদের 6 নম্বরের অ্যান্সার। জ নম্বর অঙ্কে দেওয়া আছে -x - y। এবার এটাকে আমরা কিভাবে আবদ্ধ করব স্কয়ারে? এটাতে শুরুতে মাইনাস আছে, এটা থেকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটাকে যদি আমরা প্রথম এই মাইনাস সহ যদি আমরা a ধরি এবং এই y কে যদি আমরা b ধরি, তাহলে a - b হোল স্কয়ারের সূত্রে পড়ে। তাহলে একটু আমি দেখাই, -x - y। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আবদ্ধ করে নিতে হবে, কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে -x, এই পুরোটাকে মিলিয়ে a ধরতে হবে এবং এই y-টাকে শুধু b ধরতে হবে। এরকম করলে a - b হোল স্কয়ারের সূত্রে পড়ে। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার - 2ab + b স্কয়ার। এটাকে a স্কয়ার - 2ab তারপরে ab প্লাস b স্কয়ার এখন একটা জিনিস লক্ষ্য করি, যদি মাইনাস কে আমরা স্কয়ার করি তাহলে মাইনাসের সাথে মাইনাস গুণ, মাইনাসের সাথে যদি মাইনাস গুণ হয় তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। তাহলে শুরুতে প্লাস বসাতে হয় না, শুধু x বসালেই হবে। শুরুতে প্লাস বসাতে হয় না, x বসালেই হবে। এখন x কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয়? x স্কয়ার দিলাম মাইনাস। এখানে একটা জিনিস লক্ষ্য করি আবার, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে প্লাস 2 এবং x 2 এর সাথে x গুণ করলে 2x তারপরে y প্লাস y কে যদি স্কয়ার করি y স্কয়ার। এটা হলো আমাদের জ নম্বরের অ্যান্সার। আমরা জ নম্বর অঙ্কটি উঠিয়ে নিই। -x y z -a b c। তাহলে এটাকে আমরা ঠিক সেম ওই জ নম্বর অঙ্কটির মতো এই মাইনাস সহ এটাকে a ধরবো এবং এটাকে মাইনাস ছাড়া b ধরবো। এখন এটাকে মাইনাস ছাড়া ধরলাম কেন? কারণ এটা হলো সূত্রের মাইনাস, আমরা এটাকে সূত্রের মাইনাস ধরছি, এই যে সূত্রের মাইনাস। এবার -x y z এটাকে ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে, তারপরে -a b c। এখন সেকেন্ড ব্র্যাকেট দিই, কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে। তারপরে এখানে কোন সূত্রে পড়ছে? a - b হোল স্কয়ারের সূত্রে পড়ছে। a - b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে a স্কয়ার - 2a b প্লাস b স্কয়ার সমান সমান। ওই আগে কি বলছিলাম? মাইনাস কে যদি আমরা বর্গ করি মাইনাস গুণ মাইনাস কত হবে? প্লাস। মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখানে প্লাস, শুরুতে প্লাস বসানো হয় না বসানো হয়। সুতরাং x কে যদি স্কয়ার করি x স্কয়ার, y কে যদি স্কয়ার করি y স্কয়ার, z কে স্কয়ার করলে z স্কয়ার মাইনাস এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, সুতরাং প্লাস বসবে। মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 2 দিয়ে যদি a b c x y z কে গুণ করি তাহলে কি হবে? a b c তারপরে x y z। কারণ আগের পর্বে আমি বলেছিলাম যদি লেটার থাকে, ইংলিশ লেটারগুলো থাকে, তাহলে অ্যালফাবেটে যেই লেটারগুলো আগে ওগুলোকে আগে বসাতে হবে এবং যেগুলো পরে ওগুলোকে পরে সিরিয়াল বাই সিরিয়াল বসাতে হবে। তো টুয়াইস a
জেড প্লাস a কে স্কয়ার করলে a স্কয়ার, b কে স্কয়ার করলে b স্কয়ার, c কে স্কয়ার করলে c স্কয়ার। এটা হলো ঝ নম্বরের অ্যানসার। নিয় নম্বর অঙ্কতে দেওয়া আছে a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4। এবার আমরা নিয় নম্বর অঙ্কটি তুলে নিই। a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y 4 সমান সমান। এবার এইটা আমাদের কিসের সূত্রে পড়ছে? আমরা যদি এটাকে a ধরি এবং যদি এটাকে b ধরি তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে যায়। a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে গেলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2a twice a b plus b square স্কয়ার দিলাম। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব, আর কিছুই না। তাহলে a স্কয়ারকে যদি স্কয়ার করি তাহলে কি হয়? আমি বলেছিলাম যে যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুণ হবে। তাহলে 2 দুগুণে 4 a টু দি পাওয়ার 4, 3 দুগুণে 6 x টু দি পাওয়ার 6 মাইনাস, এখন 2 এখানে শুধু লেটার আছে, সুতরাং এখানে কিছু গুণ হবে না, সিরিয়াল বাই সিরিয়াল বসে যাবে। এবার দেখতে হবে যে এখানে কোন সংখ্যা 2 বার আছে কিনা, তাহলে পাওয়ারে যোগ হবে। এখানে কোন সংখ্যা মানে কোন পদই 2 বার নেই, সুতরাং টুয়াইস a স্কয়ার তারপরে b স্কয়ার দিব, কারণ এরপর b আছে অ্যালফাবেটে, তারপরে x আছে, তারপরে x টু দি পাওয়ার 3, তারপরে y টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4। যদি পাওয়ার উপর পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুণ হবে, 2 দুগুণে 4 b টু দি পাওয়ার 4, তারপরে 4 দুগুণে 8 y টু দি পাওয়ার 8। এটা হলো আমাদের নিয় নম্বর অঙ্কের সমাধান। এই ছিল আজকে চ থেকে নিয় নম্বর মোট 5টি অঙ্কের সমাধান।